আজকে ছিল আমার ছেলে গোপালের জীবনে একটা বিশেষ দিন। আজকে ওর স্কুল জীবনের প্রথম দিন, তাই সকাল সকাল সমস্ত কাজ স্নান সেরে পুজো সেরে চলে এসেছিলাম ওকে রেডি করানোর জন্য। ওর স্কুল শুরু হবে 9টায়, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। প্রথম দিন বলে কথা। তো যাই হোক, আমি ওকে রেডি করছিলাম আর প্রচণ্ড টেনশন করছিলাম। দেখে আমার বর বললো যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করো, তুমি আমাকে দাও, আমি ওকে রেডি করিয়ে দিই। তো একদিকে ওর বাবা ওকে রেডি করাচ্ছিল, আর একদিকে ওর দিদি ওর স্কুলের ব্যাগ গোছাচ্ছিল। ওর দিদি তো খুব এক্সাইটেড ছিল যে মা স্কুলে আমিও পড়েছি, আমি একদিন গেছি এরকম ড্রেস পরে। ও কি করবে না করবে খুঁজে পাচ্ছিল না, ওরও খুব চিন্তা হচ্ছিল। আর এদিকে আমার গোলাপ সোনাটাকে দেখো, ও ছোটদাকে অনেকভাবে হেল্প করছিল, ও স্কুল যাবে বলে অনেক মজা করছিল। আর এদিকে গোপালকে ওর বাবা রেডি করে দিচ্ছিল। আর গোপাল ঘর বার কোথায় আর বলবো, সবসময় তো দুষ্টুমি করে। আমি এটাই ভাবছিলাম যে কী করে স্কুল করবে, আমি তো ভাবতেই পারছিলাম না যে স্কুলে গিয়ে পড়াশুনো করবে না মারামারি করবে না খেলা করবে। তাই দেখে আমার মেয়ে বলল, তোমার এত মন খারাপ করে লাভ নাই, আমিও তো চঞ্চল ছিলাম, কিন্তু আমিও তো পড়াশুনো করেছি। তো ভাইয়ের মতো করে ছেড়ে দাও, দেখবো সবটা নিজে নিজে গুছিয়ে নেবে। তো যাই হোক, দেখো জলের বোতলটা সাইডে বাবিন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, শেষে ভেতরেই দিতে হয়েছিল। আর এই যে চলে এসেছিলাম আমরা স্কুলে, কারণ আমার বাড়ি থেকে স্কুলটা খুবই কাছে। কত সুন্দরভাবে ওদেরকে ওয়েলকাম করেছে, দেখো বেলুন দিয়ে সাজিয়ে এরমভাবে ওয়েলকাম করে লিখে। আর কত বাচ্চা এসছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, শেষমেশ এই যে এবার ভেতরে ঢোকার পালা। হ্যাঁ, তবে এটা গোপালের, আমাদের নয়। আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওই যে আমার যা আর কৃষ্ণ আর গোপাল একসঙ্গে গেটের মধ্যে দেখো ঢুকে যাবে, আমাদেরকে কিন্তু ঢুকতে দেবে না। তো যাই হোক, এতক্ষণ অপেক্ষা করার পর ভরে তো দিলাম। এরপরে জানি না কি করবে। ভেতরের একটা ভিডিও আমি অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কত সুন্দরভাবে বেলুনটা ভেতর দিয়ে সাজিয়ে, বেলুন দিয়ে ভেতরটা সাজিয়ে থাকো। ওয়েলকাম 2025 লেখা ছিল। ওকে স্কুল থেকে নিয়ে আসার পর বাড়িতে রান্নার কাজে চলে এসেছিলাম। বেগুন ভাজা আর এটা ছিল হবে ধনেপাতার ভর্তা। আর এদিকে এনেছিল কাতলা মাছের তেল আর কাতলা মাছ। এইটা মা করবে, জানি না কি করবে রান্না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আজকে ধনেপাতার ভর্তার রেসিপিটা শেয়ার করব। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই বেগুন ভাজাটা স্পেশালি কিন্তু গোপালের জন্য। গোপাল বেগুন ভাজাগুলো আর কিচ্ছু লাগে না, ওই জন্য বেগুনটা আমি ভাজা করছিলাম। তো যাই হোক, দেখো তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হালকা আমি ভাজা করে নিচ্ছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এই যে ধনেপাতাটা কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে, সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালো করে আমি নাড়াচাড়া করব। আমি কিন্তু এই রেসিপিটা এর আগে কখনো করিনি, আজকেই প্রথমবার করছি। আর আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ খুঁটিনাটি অনেক জিনিস, অনেক মনের কথা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসি তাই। তো দেখো, ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নুন দিয়ে দিয়েছি অল্প করে। দেখো, এইটা কিন্তু অনেকে আবার ভাজা করার পর বেটেও খায়, আবার ভাজাও খায়। আমার তো এই ভাজাটা ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও।